আপনি কিন্তু এবার বাচ্চাদের মতন জেদ করছেন। আচ্ছা, এটা তো এমন কোনো শক্ত শর্ত নয়। আমি যদি ওনাদের কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হই তাহলে ওনারা আমার মুখটা ব্যবহার করবেন। এটা কি এমন কঠিন শর্ত? আচ্ছা, আপনি এটার ভালো দিকটা ভাবুন। আমি যদি এই ডিলটাতে রাজি হয়ে যাই তাহলে আমাদের পরিবার, আমাদের টিম সবটা বাঁচবে। নিজেদের পরিবারকে বাঁচাতে আমি না হয় বিক্রম বাবুর কোম্পানির সাথে এই ডিলটা করলাম, তাতে অসুবিধে কোথায়? উমা, আমার কোনো অসুবিধে নেই, কিন্তু তুমি একটা বুঝতে পারছো না, আমার মন বলছে এর মধ্যে নিশ্চয়ই অন্য কোনো মতলব আছে, এটা বোঝার চেষ্টা করো। সেই এক কথা, আপনি সেই নিজের জেদটাকেই প্রাধান্য দিচ্ছেন, আমার কোনো কথাই শুনছেন না। আচ্ছা, আপনি তো জানেন কোনো কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলে তারা মুখটা কোম্পানির অ্যাডের জন্য ব্যবহার করেন, এটা তো আপনি জানেন না? উমা, আমি সবটাই বুঝতে পারছি, কিন্তু জানি না কেন আমি লোকটাকে ট্রাস্ট করতে পারছি না। অভিমন্যু বাবু, আচ্ছা, সব বিষয় কি পার্সোনালি নিলে হয়? কিছু বিষয় আমাদের প্রফেশনালিও ডিল করতে হয়, না হলে আমরা প্রফেশনাল ফিল্ডে কাজ করব কি করে? আচ্ছা, আপনি লোকটার ব্যবহার ছেড়ে দিন, কিন্তু আপনি একটা কথা ভাবুন, আমি যদি এই ডিলটাতে রাজি হই তাহলে লাভটা কাদের? আমাদের তো। আমাদের মাথা থেকে পুরো ঋণের বোঝাটা নেমে যাবে। উমা, আই এম সরি টু সে, তোমার ব্যাপারে আমি একটু এক্সট্রা প্রোটেক্টিভ। কেউ বাজে নজরে তোমার দিকে তাকিয়ে কথা বলবে, সেটা আমি জাস্ট মেনে নেব না। আমার উপর ভরসা নেই আপনার? অভিমন্যু, আমি যথেষ্ট স্ট্রং। আমার যদি কোনো বিপদ হয় আমি সেখান থেকে নিজেকে সেভ করতে পারবো। আর আপনার কি মনে হয়? আচ্ছা, আমি কি আপনার অনুমতি না নিয়ে কোনো কাজ করব? হাদিয়া, বলো। হ্যালো বাবা, কেমন আছো? তুমি কবে আসবে আমায় নিতে? ভালো আছি মা, আসবো তো। এবার কিন্তু তুমি মাকে নিয়ে আসবে বাবা। কতদিন হয়ে গেছে, মা মামার বাড়িতে চলে গেছে, ফিরছেই না। তুমি মাকে বুঝিয়ে শুনিয়ে আনতে পারছো না? আমার মাকে ছাড়া আর ভালো লাগছে না। জানি তো মা, জানি তো। মাকে আমি নিয়ে আসবো, মামার বাড়ি থেকে এবারে নিয়ে আসবো। মাকে বোঝাবো, বুঝে আমি ঠিক তোমার সামনে নিয়ে আসবো, তুমি দেখো। ঠিক তো বাবা, এবার কিন্তু আমি তোমার আর কোনো কথা শুনবো না। তুমি আমাকে কথা দাও, এবার তুমি মাকে নিয়ে আসবেই। কথা দিচ্ছি তো, কথা দিচ্ছি তোমায়। এবার আমি ঠিক তোমার মাকে তোমার সামনে নিয়ে আসবো, তুমি দেখো। প্রমিস? প্রমিস, পাক্কা প্রমিস। রাখি মা? ঠিক আছে বাবা, রাখো। কথা তো দিয়ে দিলাম মা, এবার আমি তোমার মাকে কি করে তোমার সামনে আনবো আমি নিজেও জানি না। চেষ্টা করছি তো, তোমার মাকে তোমার কাছে আনবো বলেই তো এত চেষ্টা করছি। এবার উমার রাজি হবে তো? আমার শর্ত মানবে তো? লক্ষ্মীটি, প্লিজ আপনি রাজি হয়ে যান। আপনি একবার বাড়ির সবার কথা ভাবুন। আমি যদি এই ডিলটাতে রাজি হই তাহলে সবাই কতটা নিশ্চিন্ত হবে। মাত্র 5 বছরের তো ব্যাপার। এই 5 বছর আমাকে ওই কোম্পানির মুখ হয়ে থাকতে হবে, ব্যাস। আর অন্য কোনো যোগাযোগ তো থাকবে না। প্লিজ প্লিজ আপনি রাজি হয়ে যান,
চলুন না, কালকে গিয়ে আমরা এই ডিলটায় রাজি হয়ে যাই, অফিসে গিয়ে যা শৈশাবুদ আছে সব করে আসি। উমা, আমাদের পরিবারকে বাঁচাতে গিয়ে, আমাদের টিমকে বাঁচাতে গিয়ে আমি তোমাকে বিপদের দিকে ঠেলে দিতে পারি না। আমার কোনো বিপদ হবে না। আচ্ছা ঠিক আছে, কেউ যদি আমার ক্ষতি করার চেষ্টা করে তাহলে আমি তাকে একটা ঘুষি দেখিয়ে আটকে রাখবো, আর আপনি তখন সুপারম্যানের মতো উড়ে এসে আমাকে বাঁচিয়ে নেবেন। তাই বুঝি? হ্যাঁ, আপনিই তোমার সুপারম্যান, আর যতদিন আপনি আমার সাথে আছেন কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে তো এখন দেখানো দরকার যে সুপারম্যান কতটা সুপার রোমান্টিক হতে পারে। বলছিলাম যে নিচে নিচে সবাই দাঁড়িয়ে আছে, আমাদের কথা বলতে যেতে আচ্ছা হবে। আচ্ছা 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 আচ্ছা। সুপারম্যানের হাত থেকে এত সহজে তো ছাড়া পাওয়া যায় না। বলছি যে ছাড়ুন না, মানে আমার একটা খুব খুব জরুরি কথা বলার আছে। আচ্ছা, এত কথা শুনতে চাই না, আমায় শুধু বলুন উমা আচার্যর তরফ থেকে কোনো খবর এসছে না আসেনি, দ্যাটস ইট। ওকে, আচ্ছা ওরা কোনো ইনভেস্টর পেয়েছে? গুড, ওকে রাখুন। এখনো ইনভেস্টর পাইনি, তাহলে যোগাযোগ করছে না কেন? কিসের ভরসায় এত দেরি করছে? হ্যালো, হ্যাঁ পাঠিয়ে দিন। আসতে পারি? Yes, please. Please come in. Please be seated. বসুন। তাহলে ফাইনালি কি ডিসাইড করলেন? আপনার সব শর্তে আমরা রাজি। গুড। তা পেপারসগুলো সঙ্গে করিয়ে এনেছেন তো? হ্যাঁ, আমি সব নিয়ে এসেছি। তা আপনি সই করে এনেছেন, নাকি আমার সৌভাগ্য হবে আপনাকে সামনে থেকে সই করতে দেখার? না, আমি সই করিনি, মিস্টার বিক্রমদেব চৌধুরী। আপনি আমায় বিক্রম বলতে পারেন, নট আ প্রবলেম। তাহলে আর লেট করে লাভ কি, সইটা করে ফেলুন, শুভস্য শীঘ্রম। এক মিনিট উমা, মিস্টার চৌধুরী, আপনাকে আমি একটা কথা বলতে চাই। খুব বিপদের সময় আপনি আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন, বলতে পারেন আপনি আমাদের বিপদের বন্ধু। আমি আশা করছি এই বন্ধুত্ব ভবিষ্যতেও বজায় থাকবে। আপনি ভুল করছেন মিস্টার আচার্য, এইটা কিন্তু একটা বিজনেস ডিল, আর আমি ব্যবসার ক্ষেত্রে প্রচন্ড পার্টিকুলার। তবে হ্যাঁ, আমি কাউকে ঠকাই না। আমি আপনাকে কিছু দেব, তার বদলে আপনারা আমায় কিছু দেবেন। গিভ অ্যান্ড টেক পলিসি, প্রফেশনাল রিলেশনশিপ, এই কথাগুলোই ওই কন্ট্রাক্টে লেখা আছে। তবে হ্যাঁ, কাজ করতে করতে যদি বন্ধুত্ব হয়ে যায়, আই ডোন্ট মাইন্ড। থ্যাংক ইউ আমার প্রপোজালটা মেনে নেওয়ার জন্য। মিস্টার চৌধুরী, আপনার কথা মেনে নিয়েই আপনাকে একটা প্রশ্ন করতে চাই। এই ব্যবসাতেও কিন্তু বন্ধুত্বের মতো ভরসা, নির্ভরতা এগুলো প্রয়োজন হয়, সেটা আপনি বিশ্বাস করেন তো? ডোন্ট ওয়ারি, আমায় বিশ্বাস করে দেখতে পারেন,
প্রত্যেক মুহূর্তে সারপ্রাইজ হবেন, আই ক্যান গ্যারান্টি ইউ। এবার সইটা করে ফেলুন। আপনি সই করলেই অভিমন্যু বাবুর অ্যাকাউন্টে প্লেয়ার্সদের এগ্রিমেন্টের টাকা ঢুকবে আমাদের কোম্পানি থেকে। আর আমি যতদূর জানি টাকাটা আজই দরকার। কি তাই তো? আই নো আই এম রাইট। আপনি ঠিক বলছেন। তাহলে আর দেরি করে লাভ নেই, সইটা করে ফেলুন। অনেকগুলো পেজ আছে, কিন্তু সই করতে করতে আপনার হাতে ব্যথা হয়ে যেতে পারে। তবে আপনি তো আবার ভালো ব্যাট করেন, আপনাকে অত সহজে কাবু করা যাবে না। একটু কফি বলি? কেন যে এত অস্থির লাগছে, কি যেন একটা নেগেটিভিটি ফিল করতে পারছি, কিছুতেই শান্ত হতে পারছি না। সামথিং ইজ গোয়িং রং। এক্সকিউজ মি, আমাকে একটা কল অ্যাটেন্ড করতে হবে, প্লিজ। হ্যাঁ মা বলো। হ্যাঁ রে, তোদের ওখানে সব ঠিকঠাক আছে তো? কোনো প্রবলেম নেই তো? সব ঠিক আছে মা? যাক বাবা, আমার এত টেনশন হচ্ছিল না, সারাক্ষণ কিরকম যেন একটা ভয় ভয় করছিল। কি হয়েছে মা? না তেমন কিছু না আসলে, আর ওই ঠাকুর ঘরে ছিল বুঝেছিস, আর ওই ধূপ জ্বালাতে গিয়ে দেশলাইটা পরে এমন আগুন লেগে যাচ্ছিল না, ওসব তোরা শুনে আবার রাগ করবে, কিন্তু কি জানি ভয় করছিল তাই। সে কি? না না টেনশন করিস না, সব ঠিক আছে, আমি সামলে নিয়েছি, কোনো ক্ষতি হয়নি কিছু। কি হয়েছে? না না কিছু না, পরে বলছি, প্লিজ কন্টিনিউ। আসলে টেনশন হচ্ছিল বলে তোকে ফোনটা করে ফেললাম, যাকে তোদের কাজের মধ্যে আর বিরক্ত করবো না। তুই কাজ সার, আর পারলে একটু সময় সময় বাড়িতে খবর দিস, কেমন? মা প্লিজ এত টেনশন করো না, সব কিছু ঠিক আছে, আর খানিকক্ষণের মধ্যে আমরা ফিরেও আসছি। ওকে? ও আচ্ছা ঠিক আছে, রাখছি। চলো বাই। থ্যাংক ইউ। কনগ্রাচুলেশন সোমা, পরবর্তী কাজের কথা পরে বলছি। থ্যাংক ইউ মিস্টার চৌধুরী। ওয়েলকাম। তাহলে আজকে আমরা আসি? আসি মানে কফিটা? নেক্সট টাইম ফর শিওর। থ্যাংক ইউ সো মাচ। হ্যালো তিন্নিমা, তোর মাকে আমি সঙ্গে করে নিয়ে আসছি, আর কটা দিনের অপেক্ষা। হ্যাঁ মা, তোর মা রাজি হয়ে গেছে, তোর আর কোনো চিন্তা নেই। লাভ ইউ বেটা, রাখলাম। এই মামুনি, হ্যাঁ তুই খবরটা শুনেছিস? কি হয়েছে ড্যাড? আর কি হয়েছে, অভিরা ইনভেস্টর পেয়ে গেছে। কি? ইয়েস মামুনি, ইয়েস। কিন্তু
কিন্তু এটা কি করে সম্ভব? আরে কি করে সম্ভব হলো সেটা তো আমিও বুঝতে পারছি না। কে কে শেষ মুহূর্তে এতগুলো টাকা দিতে রাজি হলো? এক মিনিট ড্যাড। অভিরা কোনোভাবে মিস্টার মঙ্গতকে আবার কনভিন্স করায়নি তো? মঙ্গত? আরে না না, সে কি করে সম্ভব? আমি নিজে মঙ্গতকে সরিয়ে দিয়েছি। না না, মঙ্গত আমার সাথে কখনো কথার খেলাপ করতে পারে না। না না, এটা হতে পারে না। কিন্তু তাহলে এটা কে ড্যাড? সেই পাকা খবরটাই তো এখনো পাইনি। তবে আমি শুনেছি ওই ইনভেস্টররা ওদের কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডার করেছে ওই উমাকে। শুধু তাই নয়, অভিদের প্রিমিয়ার লিগের টিমের দায়িত্বও নিচ্ছে ওরা। হোয়াট? ওই উমা গাইয়া মেয়েটা, ওই উমা কোন কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডার হবে? ড্যাড রিয়েলি? উমা এত দূর চলে গেছে? হাউ ইজ দিস পসিবল? আরে সেটাই তো বুঝতে পারছি না। আরে বুঝতে পারছো না কেন? বোঝার চেষ্টা করো ড্যাড। তুমি এক কাজ করো, তুমি এক্ষুনি খবর নাও। আমার সব খবর চাই। না 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 না, এখানে কোনো গন্ডগোল আছে ড্যাড, তুমি বুঝতে পারছো না। তুমি খবর নাও, এক্ষুনি খবর নাও। আমি খবর নেওয়ার জন্য অলরেডি লোক পাঠিয়ে দিয়েছি মামুনি। ও পাঠিয়ে দিয়েছো? হ্যাঁ। ব্যাস, তাহলেই হবে। বাকিটা আমি সামলে নেব। তুই আবার কি সামলাবি? ওই টিমকে আমি কিছুতেই খেলতে দেব না ড্যাড। ইডিয়েট গুলো ভাবছে যে উমাকে মাথায় তুলে নাচলে সব ঠিক হয়ে যাবে, কিন্তু না ড্যাড, তা তো হবে না, কিচ্ছু ঠিক হবে না। বরং এই উমার জন্য ওদের সবকিছু শেষ হয়ে যাবে ড্যাড। তুই কি করতে চাইছিস? আমি সত্যি কিছু বুঝতে পারছি না। তোমার তো বোঝার দরকার নেই ড্যাড, মানে আমার সব প্ল্যান হয়ে গেছে। কি প্ল্যান হয়ে গেছে? মামুনি আমার কথাটা শোন। মামুনি তুই এসবের মধ্যে ঢুকিস না, আমি তো আছি, আমি দেখে নেবো। শোন, আরে কি করছিস এখানে? হ্যাঁ, এই টাকা পয়সা নিয়ে কোথায় যাচ্ছিস? মামুনি আমাকে একটু বুঝিয়ে বল তুই কি করতে চাইছিস। সময় নেই ড্যাড, পরে বলবো আমি সব বুঝিয়ে। মামুনি শোন মা, আমার কথাটা শোন। তুই এতদিন বাদে আবার ক্রিকেটটা খেলার সুযোগ পেয়েছিস, সেটা কিন্তু একটা খুব বড় ব্যাপার। ভুলভাল সিদ্ধান্ত নিয়ে ওটাকে নষ্ট করিস না মা। আমি আছি না, আমি তো সবসময় থাকবো তোর পাশে। কেন মামুনি আমার কথা শোন। মামুনি শোন, মামুনি। ও ওসমা, তোমার আর কত দেরি? হ্যাঁ বড় মা হয়ে এসেছে। তাহলে একটা কাজ করো, রুদ্র তো ফল টল নিয়ে আসবেই, তুমি কিন্তু ফলের থালাটা গুছিয়ে ফেলার, কোনো ফল কাটবে না, এখন সব গোটা গোটা দেবে। ঠিক আছে ঠিক আছে, তাড়াতাড়ি হাত চালাও, নাহলে দেরি হয়ে যাবে আবার। জেম্মা। হ্যাঁ আয় আয় আয়। এই যে তোমার ফল আর মিষ্টি নিয়ে এসছি। গিয়ে তো দেখি অর্ধেকের বেশি দোকানই খোলেনি। 5 রকম ফল পেয়েছিস তো? 5 রকম ফল পাইনি, যা পেয়েছি তুমি এবার চেক করে নাও। 2 রকমের সন্দেশ আছে, দেখে নাও ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ওসমা এগুলো নিয়ে যাও। আর যদি 5 রকম ফল তো লাগবেই, দরকার হলে একটু পরে আবার একটু এনে দিস। এত দেরি করে বললে হয় জেম্মা? আমাকে একটু আগে বললে আমি ভালো করে মন খুলে বাজার করতে পারতাম। এই কটা ফল মিষ্টিতে কিছু হবে? হবে, খুব হবে। তুই কতখানি জিনিসপত্র নিয়ে এলি, তার উপর কিন্তু ঠাকুর তুষ্ট হন না। কতটা আন্তরিকভাবে ভক্তি করে নিয়ে এলি, তাতে কিন্তু ঠাকুর বেশি খুশি হন। আসলে কি বলতো রুদ্র, পুজোর কথাটা আগে থেকে তো ভাবিনি। হঠাৎ মনে হলো যে একটার পর একটা বাড়িতে যা বিপদ যাচ্ছে, আর আজকের দিনটাও ভালো, তাহলে বাড়িতে সত্যনারায়ণ হোক, তাতে যদি বাড়ির সব বিপদ কেটে যায়। দেখো মা, আর কোনো বিপদ হবে না। এটাই তো প্রত্যেকবার ভাবি রে, বাড়ির উপর থেকে সব বিপদ বুঝি কেটে গেল, আর কোনো সমস্যা ভাবাই সার। কিন্তু জানিস রুদ্র, এই বিক্রম বাবু বলে ভদ্রলোককে দেখে একটাই শুধু মনে হচ্ছে, ঈশ্বর বোধহয় আমাদের জন্যই ওনাকে পাঠিয়েছেন। ঠিক দেবদূতের মতন এসে আমাদের জীবনে হাজির হলেন। বল মা, এই তো, এই তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। বাবা কিসের পুজো হচ্ছে? আমি তো কিছু জানি না। ওই সবার মঙ্গল কামনার জন্য আজ সত্যনারায়ণ পুজো হচ্ছে। তাই বুঝি? মা, তুমি আমাদের কিছু বললে না। আরে তাহলে তো আমরা তাড়াতাড়ি বাড়ি ফিরতাম। এই দিদি ভাই, তোরা সব কাজ করে ফেলেছিস? সব হয়ে গেছে। মা, তাহলে আমি কি করব? এক্ষুনি রাস্তার জামা কাপড়টা ছেড়ে একটা হাত পা ধুয়ে কাঁচা শাড়ি পরে এসো, আর কিচ্ছু করতে হবে না। পুজো হাসছিস কি? তুইও যা, রাস্তার জামা কাপড় ছেড়ে আয়। এক্ষুনি যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি। আমি এক্ষুনি আসছি। এই দিদি ভাই, সব করে ফেলিস না, আমি আসছি।
উমা কোন কালারের পাঞ্জাবি পরবো একটু বলো না। আপনার যেটা ভালো লাগে সেটাই পড়ুন। এই না না, তোমাকে বলতে হবে। শোনো অপশনস গুলো শোনো। নাম্বার 1 অপশন হলো অফ হোয়াইট, নাম্বার 2 হলো ব্লু, নাম্বার 3 হলো ইয়েলো, তারপরে রেড, তারপরে লাইট ব্লু। ভালো লাগে সেটাই পড়ুন। আরে না না, তোমাকে তো বলতে হবে কোনটা পরবো। একটু আরে এদিকে এসো না বাবা, এদিকে এসো। কোনটা পরবো বলো বলো বলো, চুজ করে দাও কোনটা। আপনার যেটা ইচ্ছা সেটা। একটু হেল্প করতে পারছো না? বলো কোনটা পরবো। আচ্ছা সাদাটা পরে নিন। সাদা? আরে মিল্কি হোয়াইট না অফ হোয়াইট? দেখো তো দুটো সাদা আছে, দেখো এই দেখো, মিল্কি হোয়াইট না অফ হোয়াইট? মিল্কি হোয়াইট অফ হোয়াইট কোনটা? বদমাশি হচ্ছে তাই না? নিচে সবাই ওয়েট করছে, পুজো শুরু হয়ে যাবে, ঠাকুর মশাই এসে যাবে, তাড়াতাড়ি রেডি হয়ে তাড়াতাড়ি চলো। বাবা স্বামী বড় না ঠাকুর মশাই বড় বল? ছি ছি ছি, কি সব কথা বলছেন আপনি? এসব এসব কথা শোনাও পাপ না। না নিচে মা ওয়েট করছে, সবাই ওয়েট করছে, পুজো শুরু হয়ে যাবে। আরে কিছুক্ষণ প্লিজ প্লিজ একটু টাইম স্পেন্ড করো না। তুমি একটু রোম্যান্সটা তোমার মধ্যে নেই, একটু প্লিজ। নিচে পুজো শুরু হচ্ছে তাতেই। হ্যাঁ কন্যা দাও, তোমার স্বামী তোমাকে আদেশ দিচ্ছে যে কিছুক্ষণ সময় তোমাকে নিজের স্বামীর সাথে কাটাতে হবে। কাটাবো না, পুজো হচ্ছে, নিচে চলুন। ঘোর পাপ, ভগবান দেখছো স্বামীর আদেশ অবজ্ঞা করছে। ঘোর পাপ, পাপ পাপ লাগবে, বোঝো? পাপ? হ্যাঁ ঘোর পাপ? হ্যাঁ। আচ্ছা, কিন্তু আপনি কি জানেন কি? স্ত্রীকে জ্বালাতন করলে ভগবান আরো বড় পাপ দেন। হ্যাঁ? তারপর শাস্তি হয়। শাস্তি? হ্যাঁ, সেই শাস্তি আবার স্ত্রীর হাত দিয়েই দেওয়ান। আর আমি কি আপনাকে শাস্তি দিতে পারি না? আচ্ছা 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 আচ্ছা, শাস্তি? হ্যাঁ, অনেক বড় শাস্তি। তুই হাত দিয়ে শাস্তি দেখ। ভগবান এই শাস্তি আমি চাই চাই, আমাকে শাস্তি দাও। তুই হাত দিয়ে না, মুখ দিয়ে শাস্তি দাও, দিয়ে দাও, শাস্তিটা দিয়েই দাও। উমা উমা, আমি কিন্তু তোমাকে ছাড়বো না বলে দিচ্ছি, কিচ্ছুতেই ছাড়বো না। আমিও আপনাকে ছাড়বো না মিস্টার অভিমন্যু আচার্য, সারা জীবন নিজের কাছে ধরে রাখবো। I really love her.